চলতেছে মাহে রমাদান মাস। আমি আপনাকে বলবো এই মাসের মধ্যে প্রতিদিন চেষ্টা করবেন একবার হলে সলাতুত তাসবিহ নামাজ পড়ার জন্য। যদি প্রতিদিন না পারেন তাহলে ২ দিন পর পড়ার চেষ্টা করেন। একথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম শিখিয়ে দিয়েছেন যে, "আব্বাস তুমি এই নামাজ পড়ো, এই তাসবিহ পড়ো, এই তাসবিহ তুমি পড়ো।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে সে আমলটি শিখিয়ে দিয়েছেন। আজকে আমি আপনাদেরকে সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়বেন A to Z শিখিয়ে দেব। নিয়ত কিভাবে করবেন, কত রাকাত পড়বেন সালাতুত তাসবিহ নামাজ, কোন সময় পড়বেন, কোন সূরা পড়বেন, A to Z একেবারেই আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। যে সমস্ত ভাই-বোন সালাতুত তাসবিহ নামাজ পড়তে চান বা শিখতে চান, আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। আর কোনো ভিডিও দেখতে হবে না। এই ভিডিও থেকে আপনি তাসবিহ যেটা রয়েছে সেটাও আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে শিখিয়ে দেব। আর কোনো ভিডিও আপনার দেখতে হবে না। একটু সবর করে, সময় বের করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই-বোন, সালাতুত তাসবিহ নামাজ। নামাজ বলতে একটা কথা আছে। পৃথিবীর মধ্যে আগে কিছু আপনাদেরকে ফজিলতের কথা বলছি, একটু কষ্ট করে শোনার চেষ্টা করবেন। পৃথিবীর মধ্যে আপনার হচ্ছে শ্রেষ্ঠ বলতে কিছু জিনিস আছে, দামি বলতে কিছু জিনিস আছে। যেমন পৃথিবীর মধ্যে পাহাড়ের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ পাহাড় হচ্ছে সাফা মারওয়া। ঠিক আছে? জমিনের ভেতর সবচেয়ে দামি জমিন হচ্ছে মক্কা মদিনার জমিন। মানুষের ভেতরে যে সমস্ত আল্লাহ তাআলা মানুষ পৃথিবীতে ইনসান সৃষ্টি করেছেন সবচেয়ে দামি হচ্ছে নবী রাসূল। এভাবে যদি আপনি এনালাইসিস করেন বা ফিকির করেন, গবেষণা করেন, প্রত্যেকটা ক্ষেত্রে দামি বলতে কিছু জিনিস আছে। তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যত ইবাদত বন্দেগী দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক ইবাদত বন্দেগী দিয়েছেন। আপনি জানলে অবাক হবেন। সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে নামাজ। নামাজ পড়া। সবচেয়ে দামি ইবাদত বন্দেগী হচ্ছে নামাজ পড়া। নামাজ পড়লেই আপনি সবচেয়ে দামি কাজটাই আদায় করে ফেলেছেন। তো এজন্য ভাই-বোন, সে নামাজ নফল হতে পারে, সে নামাজ ফরজ হতে পারে, সে নামাজ ওয়াজিব হতে পারে, সে নামাজ সুন্নত মুআক্কাদা হতে পারে। যেকোনো নামাজ, নামাজ বলতেই ছাড়ার কোনো অপশন ইসলামে নাই। যত বেশি পারেন নামাজ পড়বেন। ওয়াসজুদি ওয়াকতারিব। যত বেশি রবকে সেজদা করবেন, কসম খোদা আপনি তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি থাকবেন। যত বেশি রবকে সেজদা করবেন, তত বেশি রবের কাছাকাছি থাকবেন। এজন্য আমি আপনাদের সবার কাছে বলব, বেশি নামাজ পড়ার চেষ্টা করুন। মাহে রমাদান মাস চলতেছে। অনেকে রয়েছেন মাশাআল্লাহ তেমন কাজকর্ম করেন না। তেমন কাজকর্ম করেন না। তো আপনাদের সবার কাছে আমি বলব যে, যদি বেশি নফল নামাজ পড়তে পারেন এই মাহে রমাদানের মধ্যে, কাল কিয়ামতের ময়দানে যখন আপনার আমার আমলনামার মধ্যে ফরজ ইবাদত বন্দেগীর মধ্যে ঘাটতি দেখা দিবে, তখন আল্লাহ তাআলা আমাদের এই যে নফল ইবাদত বন্দেগী, নফল নামাজ পড়তেছি, এই নফল নামাজগুলো আল্লাহ তাআলা ফরজ করে দিবেন। হাদিসের মধ্যে তো এটাও এসেছে। হাদিসের কথা বলে সরাসরি মাহে রমাদানের মধ্যে যদি কোনো নারী পুরুষ নফল নফল নামাজ আদায় করে, আল্লাহ তাআলা এটাকে প্রসেস করে
আপনার আমল নামার মধ্যে অন্যান্য মাসে যে ফরজ ইবাদত বন্দেগী করলে যে নেকি পাইতেন, সেই পরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য একটু চেষ্টা করবেন যে আপনি যেন বেশি, বেশি নফল নামাজ পড়তে পারেন। কারণ এই মাস একটার মধ্যে আপনার জন্য অফার রয়েছে। এই অফার যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি সাকসেস বা সফল হতে পারবেন। অন্যথায় কোনোভাবেই সফল হবেন না। তো যাই হোক, সালাতুত তাসবিহ নামাজ নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন যে, "আব্বাস, চাচু, এই যে এই নামাজ পড়লে, সালাতুত তাসবিহ নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পেছনের সকল গুনাহ মাফ করে দিবেন।" অনেকেই এই নামাজ পড়াকে বেদাত বলে, গোমরাহি বলে, এগুলো আমি বলব না। কারণ এটা হচ্ছে মানুষকে নামাজ থেকে দূরে সরানোর একটা পন্থা। নফল নামাজ পড়লে কি সমস্যা? এটা তো ফরজ বলতেছি না আমরা। এটা নফল নামাজ। বিগত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। জীবনে একবার হলেও পড়ো, অথবা সপ্তাহে পড়ো, অথবা মাসে একবার পড়ো, অথবা প্রতিদিন পড়ো, অথবা ২ দিন মিলে একবার করে পড়ো। তারপরেও সালাতুত তাসবিহ নামাজ পড়ো। তাহলে এই হাদিস থেকে বোঝাই যায় যে কত গুরুত্বপূর্ণ এই আমাদের নামাজ। আপনার জীবনে কি পড়েছেন? এটা যদি গুরুত্ব সহকারে আদায় করেন, সালাতুত তাসবিহ নামাজ যদি আপনি গুরুত্ব দিয়ে পড়েন, তাহলে দেখবেন যে সালাতুত তাসবিহ নামাজ আপনার হচ্ছে ২০ থেকে ১৫ মিনিটের ভেতরে হয়ে যাবে যদি গুরুত্ব সহকারে আপনি পড়েন। ২০ থেকে ১৫ মিনিটের ভেতরে সালাতুত তাসবিহ নামাজ আপনি শেষ করতে পারবেন। তো পড়বেন না কেন? ২০ থেকে ১৫ মিনিট কত দিকেই তো আপনি নষ্ট করেছেন। একটু পড়লে কি হয় বলুন তো? সালাতুত তাসবিহ নামাজ ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবেন। ওকে, ফাইন। তো এবার কিভাবে পড়বেন? যেকোনো সময় ৩ ওয়াক্ত ছাড়া সালাতুত তাসবিহ নামাজ যেকোনো টাইমে পড়তে পারেন। সূর্য ওঠার সময় পড়বেন না। সূর্য যখন একেবারে মাথার উপরে চলে আসবে তখন পড়বেন না। সূর্য ঢোকার সময় পড়বেন। এই ৩ সময় ছাড়া যেকোনো টাইমে আপনি সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। ওকে, ফাইন। এখন কথা হচ্ছে সালাতুত তাসবিহ নামাজের নিয়ত কিভাবে করবেন? ধরুন আপনি সালাতুত তাসবিহ নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। ১ম নাম্বারেই আপনি কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়ানোর পর নিয়ত করবেন যে এভাবে, আমি কিবলামুখী হয়ে ৪ রাকাত সালাতুত তাসবিহ নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলবেন। নফল নামাজ মাথায় রাখবেন। আমি কিবলামুখী হয়ে ৪ রাকাত সালাতুত তাসবিহ নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলবেন। নিয়ত বাঁধার পরে অন্যান্য নামাজ যেভাবে পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটি পাঠ করবেন। এরপর আউযু বিল্লাহি বিসমিল্লাহ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এরপর হচ্ছে সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহ পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর কোরআনুল কারীম থেকে একটা সূরা মিলাবেন যেখান থেকে পারেন। যেমন আমি যদি বলি, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف পাঠ করে রুকুতে যাওয়ার আগে একটা তাসবিহ পাঠ করতে হবে ১৫ বার। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একটু দেখুন স্ক্রিনে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এটি পাঠ করবেন 15 বার। শুদ্ধ করে পাঠ করে 15 বার পাঠ করার পর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন। সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম পাঠ করবেন। পাঠ করা হচ্ছে, তাসবিহটা পাঠ করবেন 10 বার। ওকে? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। রব্বানা ওয়ালাকাল হামদ পাঠ করার পরে 10 বার পাঠ করবেন তাসবিহটি। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পাঠ করে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদার তাসবিহ পাঠ করে 3 বার, 5 বার, 7 বার, এরপরে দোয়াটি 10 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটি 10 বার পাঠ করবেন সাজদার মধ্যে। এরপরে আল্লাহু আকবার বলে বসে যাবেন। বসার পরে রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি এই দুটি পাঠ করে আপনি তাসবিহটি 10 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পাঠ করে আমি একবার করে পাঠ করতেছি, 2 বার করে পাঠ করতেছি। আপনারা যতবার বলতেছি ওই পরিমাণ পাঠ করবেন। দুই সিজদার মাঝখানে বসে, হ্যাঁ, 10 বার পাঠ করে আবার আল্লাহু আকবার বলে সাজদায় যাবেন। আবার সাজদায় গিয়ে তাসবিহ পাঠ করে 10 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এটি পাঠ করবে। ওকে? পাঠ করার পরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে বিসমিল্লাহ পাঠ করবেন, সূরা ফাতিহা পড়বেন অন্যান্য নামাজের মতো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে 15 বার তাসবিহটি পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করবেন। 15 বার পাঠ করার পরে হচ্ছে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করে আবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে তাসবিহ পাঠ করবেন 10 বার। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পর রব্বানা ওয়ালাকাল হামদ, এবার তাসবিহটি 10 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পাঠ করবেন। আমি একবার পাঠ করছি, আপনারা 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন। এরপর দোয়াটি 10 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। এরপরে আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসবেন। বসার পরে রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি দুই সিজদার মাঝখানে বসে এই দোয়াটি পাঠ করবেন। পাঠ করে আবার তাসবিহটি 10 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করবেন। 10 বার পাঠ করে আবার সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদার তাসবিহ পাঠ করবেন। সাজদার তাসবিহ পাঠ করে 10 বার আপনি হচ্ছে দোয়াটি পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করবেন। পাঠ করার পরে আল্লাহু আকবার বলে বসে যাবেন। বসার পরে আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করবেন। ওকে? পাঠ করার পর আল্লাহু আকবার বলে আপনি হচ্ছে দাঁড়িয়ে যাবেন। এই ১ম ২ রাকাত আমি যেভাবে পড়েছি ওইভাবেই পড়বেন। ১ রাকাতের মধ্যে ৭৫ বার করে তাসবিহ পাঠ করবেন। ১ রাকাতের মধ্যে ৭৫ বার, মোট ৩০০ বার আপনার তাসবিহ হয়ে যাবে। তো এভাবে ৪ রাকাত পড়বেন। শেষের রাকাতে আত-তাহিয়াতু পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, দোয়া সূরা পাঠ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ করে ফেলবেন। এক নিয়তে ৪ রাকাত। সালাতুত তাসবিহ নামাজ এ একবার নিয়ত বাঁধবেন, হ্যাঁ? একবার নিয়ত বাঁধার পরে ৪ রাকাত পড়বেন লাগাতার। এই নামাজটা আমি বারবার বলছি আপনাদেরকে, পড়তে হয়তো আপনাদের ২০ থেকে ১৫ মিনিট লাগে। মাহে রমাদান চলতেছে, হ্যাঁ? ইবাদত বন্দেগি করুন, সমস্যা তো নাই। মোবাইল নিয়ে বসে থাকার চেয়ে সালাতুত তাসবিহ নামাজ পড়েন। সালাতুত তাসবিহ নামাজ পড়ে অভ্যস্ত হয়ে যান। আপনি পড়েন, আপনার ছেলে-মেয়েকে শিখান, আপনার আত্মীয়স্বজনদেরকে বলেন তারা যেন সালাতুত তাসবিহ নামাজ পড়ে। সালাতুত তাসবিহ নামাজ এটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় একটি নামাজ। নামাজ বলতে আল্লাহর কাছে প্রিয় এক কথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নামাজ বলতেই প্রিয়। এজন্য আমি সবার কাছে অনুরোধ করব যে সালাতুত তাসবিহ নামাজ মাহে রমাদানের মধ্যে আপনার জীবনে পড়েছেন কিনা? আগামী বছর রমজান পর্যন্ত আপনি দুনিয়াতে থাকবেন কিনা? এটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। আপনি কি দুনিয়ার মধ্যে থাকবেন নাকি থাকবেন না? এজন্য ভাই-বোন জীবনের শেষ, হ্যাঁ, রমাদান মাস মনে করে নিজেকে একটু গুছিয়ে আনার চেষ্টা করুন। নিজেকে ইবাদত বন্দেগীর সাথে সমৃদ্ধ করার চেষ্টা করুন। কারণ আপনার কবরে আপনি থাকবেন। আমার কবরে আমি থাকব। তো এজন্য সবার কাছে বলব একটু চেষ্টা করবেন যেন সালাতুত তাসবিহ নামাজ সহিহ শুদ্ধভাবে পড়তে পারেন। ইনশাআল্লাহ বেশি, বেশি নফল নামাজ পড়েন, কোরআন পড়েন, জিকির আজকার করেন, দুরূদ শরীফ পাঠ করেন, ইস্তিগফার পাঠ করেন। ইনশাআল্লাহ আমাদের একটা রমাদানের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আমরা জান্নাতের ভেতর যেতে পারবো ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া আল্লাহ সবাইকে রমাদান মাসে বেশি, বেশি সালাতুত তাসবিহ নামাজ পড়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদের বেশি, বেশি গুনাহ মাফ চাওয়ার তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন রমাদান মাস দেখতে, দেখতে শেষের পথে। আল্লাহ রমাদান মাস শেষ হওয়ার আগে আমাদের জীবনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। আল্লাহ আমরা গুনাহ মাফ চাই, রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ রমাদান মাসে যদি আমাদের গুনাহ মাফ না করেন, আমাদের গুনাহগুলো আপনি মাফ করবেন কখন? ইয়া রব আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দিন। আমিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।